অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বৃষ্টি, সবার কথা তো শুনলে, এবার নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও আর বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যাব না। কি বললে? যাবে না? যাবে না তুমি এই বাড়ি থেকে? না, আজ আমি যাব না। আপনারা সবাই চান তো যে আমি এই বাড়ি থেকে চলে যাই? যাব, কিন্তু আজ না। আজকে রাতটা আমাকে প্লিজ এই বাড়িতে থাকতে দিন। এখন তো দেখছি মহুয়াই ঠিক কথা বলেছে। তুমি আজকের রাতটা এই বাড়িতে থাকতে কেন চাইছো বৃষ্টি? যাতে ও মেলে কান্নাকাটি করে তুমি আবার এই বাড়িতে থাকার ব্যবস্থা করে ফেলতে পারো, তাই তো? একদম তাই, ঠিক ধরেছ বৌদি। তুমি কিন্তু রাজি হয় না, কেউ রাজি হয় না এতে। আমি প্রতিজ্ঞা করছি, এই বাড়িতে থাকার কোনো চেষ্টাই আমি করব না। যেই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এত অবিশ্বাসের চোখে দেখে, সেই বাড়িতে তো থাকার আমার কোনো মানেই হয় না। কাল সকাল হলেই এই বাড়ি থেকে আমি চলে যাব। থাকতে পারবো না আমি। ও, তাহলে আজকের রাতটা থাকতে চাইছো কেন? কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। কেন? ওই যে একটু আগে বললো না তোমার জন্য ফ্ল্যাট সাজিয়ে রেখেছে, তাহলে আজ রাত নয় কেন? কালকে যাবে কেন? কারণ আজকে রাতের মধ্যেই এই শুভ্রকে আমায় খুঁজে বার করতে হবে পিসি। আমি হাত জোর করে অনুরোধ করছি, আজকের রাতটা আমাকে প্লিজ এই বাড়িতে থাকতে দিন। আমি প্লিজ শুধু আজকের রাতটা। বাবা, আমি কথা দিচ্ছি, ওম বাবুর সামনে আমি এক ফোঁটা চোখের জলও ফেলবো না। সত্যি তো, আমি শুভ্রকে ভালোবাসি। আর সেটা আমি সকলের সামনে স্বীকার করছি। নতুন বলছি, আমি এতক্ষণ মিথ্যে বলছিলাম, কিন্তু এখন যখন আর উপায় নেই, তখন আমি সবাইকে সব সত্যিটাই জানাচ্ছি। বাবা, আমি চলে যাব, কিন্তু আজকের রাতটা কখনো না। খোকা, ও আমাদের ঠকিয়েছে, কিন্তু আমরা তো ওকে ভালোবেসেছিলাম। অন্তত আমি। আজ আমার খুব রাগ হচ্ছে ঠিকই, কিন্তু ভালোবাসাটাকেও তো আমি ভুলতে পারছি না রে। তাই আমি বলছি যে ও যখন চাইছে আজকে রাতটুকু ওকে সময় দে।
ও থাকুক আজ রাত। মা, আমার যা মত আমি বললাম, এবার তোমরা যা ঠিক করবে। বৃষ্টি, কাল সকালে তোমার নতুন কোনো নাটক কিন্তু আমরা আর দেখব না। দেখবেন না মা। বেশ, আজকে রাতটা তোমার সময় দেওয়া হলো। কাল সকাল হতেই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, মনে থাকে তো? যাব, কাল সকাল হতেই এই বাড়ি থেকে আমি চলে যাব, কথা দিলাম। ঘরে চলো। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না যে তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। মেধাকে এবার এই বাড়িতে বউ করে আনবো। তুমি আউট, মেধা ইন। তবে কি আমার আমার ধারণাই ঠিক? আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আর প্রিয়াঙ্কাকে এই বাড়িতে বউ করে আনার জন্য পিসিমণি এসব কাজ করছে। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না যে তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। মেধাকে এবার এই বাড়িতে বউ করে আনবো। তুমি আউট, মেধা ইন। পিসি কি এসব করিয়েছে? কিন্তু কাকে দিয়ে কথা বলাচ্ছে? পিসি তো আমার সামনে ছিল, তার মানে অন্য কেউ। কে হতে পারে? পিসমশাই তো ছিল না, সবাই সেখানে ছিল, অথচ পিসমশাই ছিল না। কিন্তু পিসমশাই বাড়িতেই আছে। তুমি যেটা ভালো পারো সেটা বরং করে দেখাও। ওকে, থ্যাংক ইউ মা। শুরু করি। বৌদি, আপনার জন্মদিনে আসতে পেরে আমি সত্যি খুব ধন্য। তবে কি পিসমশাই? এই কারণেই পিসমশাই ঘর থেকে ড্রয়িং রুমে আসেনি। এই বন্ধু, আমার কিন্তু একটা প্রাইজ পাওয়া উচিত, তাই না? দেখো, হাজার চেষ্টা করেও তুমি যে কাজটা করতে পারলে না, সেটা আমি চুটকিতে করে ফেলেছি। কি আগে যে বুদ্ধিটা দিয়েছে তাকে ফোনটা করি। হ্যাঁ পিসমণি, কি হলো?
আরে বাবা, যা হওয়ার তাই হয়েছে। বৃষ্টি out। সত্যি ও সত্যি চলে গেছে? না, এখনো যায়নি, তবে কাল সকালে যাবে। আবার কাল সকালে কেন? আর বলো না, আমি তো সব ব্যবস্থা করেই ফেলেছিলাম, কিন্তু ওই নাটক করে বললো যে আমি না একটা রাত থাকতে চাই, ব্যাস মা রাজি হয়ে গেল। পিসিমণি, এটা কি ঠিক হলো? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো রয়েছি। আর তাছাড়া বাড়ির সবাই এত ক্ষেপে রয়েছে না ওর উপর, যে ও একটা রাত থাকলেও কিচ্ছুটি করতে পারবে না। আর ও গেলে পরেই আমি আসছি, আমি কালই আসছি। না 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 না, তুমি আসবে না। কেন? আমরা আমরা তোমাকে এ বাড়িতে বউ করে আনবো। পিসিমণি, আমার এত আনন্দ হচ্ছে না, আমি তোমাকে কি করে বোঝাবো। আরে আমারও তো খুব 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 আনন্দ হচ্ছে। মহুয়া, মহুয়া, এই রে, বৌদি ডাকছে, বোধহয় ওম চলে এসছে। আমি যাই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পিসিমণি, তুমি যাও। আমি যাচ্ছি। নাচতে, এই না ধরো। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমি এত ভালো অভিনয় করতে পারি। কি হয়েছে দাদা, বৌদি? কি আর হবে, ওমের সাথে কথা বলতে হবে তো, তাই বসে আছি। ওই তো এসে গেছে। দেখি তোমরা সবাই মিলে একসাথে মিটিং করছো নাকি? তোর জন্যই অপেক্ষা করছি। আমার জন্য? আমার জন্য কেন আবার? তোর সাথে আমাদের কিছু কথা আছে ওম, বৃষ্টির ব্যাপারে। মা, বৃষ্টির ব্যাপারে কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। আর এই বিয়ের পর থেকে Wait. তুই কি জানিস যে বৃষ্টির অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে? এই রে, এই ব্যাপার কোথা থেকে জানলো? তুমি কি কি যাতা বলছো বাবা? কিচ্ছু যাতা কথা নয় ওম, আমি নিজের কানে ছেলেটির কথা শুনেছি। তোর বাবার সাথে ছেলেটির ফোনে কথা হয়েছে। ওই ছেলেটি নিজে স্বীকার করেছে যে বৃষ্টির সাথে নাকি ওর আগে সম্পর্ক ছিল, এখনো আছে। এমনকি বৃষ্টির সাথে সংসার করবে বলে একটা ফ্ল্যাটও কিনে রেখেছে। তো কিছু হয়ে গেল না? আমাকে বৃষ্টিকে সাপোর্ট করতেই হবে, নাহলে আমি তো বিপদে পড়ব। মা, এগুলো তুমি কি বলছো? আমি এগুলো একদম বিশ্বাস করি না, এগুলো হতেই পারে না। তুই কি বলতে চাস? বৃষ্টির সম্বন্ধে আমরা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি? ওম, আচ্ছা তুইও তো কোনো না কোনো সময় ওই শুভ্রর ফোন ধরেছিস, তাই না? আমি? হ্যাঁ তুই। আচ্ছা তুই এখনো বউয়ের ধামা ধরে থাকবি তো? আর তাছাড়া বৃষ্টি তো নিজের মুখে আজকে স্বীকার করলো যে তুই ওকে শুভ্র সম্বন্ধে জিজ্ঞেস করেছিস, কি বৌদি, তাই না? হ্যাঁ, বললো তো। আমি নামটা খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করছিলাম। আর তোমরা যেভাবে বলছো, না দেখো, আমি ঠিক মানতে পারছি না, সরি। ওম দেখ, প্রেমে মাথা খারাপ হতে অনেককে দেখেছি, কিন্তু তোর মতো প্রেমে মাথা খারাপ হতে কাউকে দেখিনি রে।
ওই বৃষ্টি আমার ছেলেটার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে। শোনো, এতদিন আমি তোদের সম্পর্ক নিয়ে বা বৃষ্টিকে নিয়ে কোনো প্রশ্ন তোকে করিনি, কিন্তু আজ করছি। আমাকে তুই বলবি ওম, বৃষ্টির সঙ্গে তোর ঠিক কোথায় দেখা হয়েছিল, আর তোদের সম্পর্কটাই বা কিভাবে শুরু হলো? আর এই সম্পর্ক শুরু হওয়ার আগে তুই বৃষ্টির সম্পর্কে কতটুকু খোঁজ নিয়েছিলিস বলতো? মা, আমি তো তোমাকে সবটাই আগে বলেছি। বলেছিস, কিন্তু তুই যেটা বলেছিস সেটা আমি পুরোপুরি বিশ্বাস করিনি। কিন্তু তুই বৃষ্টিকে ভালোবেসে বিয়ে করেছিলি, ভেবেছিলাম যে তুই সুখে থাকলেই হবে, আমার আর কিছু দরকার নেই। কিন্তু এখন তো দেখছি তুই তো নিজে একজন উকিল, সত্যিটা খোঁজাই তো তোর পেশা। তুই নিজের জীবন নিয়ে এরকম বোকার মতো কাজ কি করে করলি বাবা? বৃষ্টি কি তোর মাথাটা একেবারে খারাপ করে দিয়েছিল? ঠিক আছে, যা করেছিস করেছিস, ভুল করেছিস, শুধরে নিবি। কিন্তু খবরদার, ওই মেয়েকে নিয়ে একটা কথাও আর আমাদের বলবি না তুই। হ্যাঁ, ও যখন কাল সকালে চলে যাবে তখন বৃষ্টি চলে যাবে মানে? ওম, ওকে তো আজ তাড়িয়ে দেওয়া হচ্ছিল। কেটে কেটে নাটক করে এক রাত্রে সময় চেয়েছে, তাই মা ওকে থাকতে দিয়েছে। বাবা, তোমরা বৃষ্টিকে তাড়িয়ে দিচ্ছিলে? সেটাই তো করা উচিত। এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, সেটা নষ্ট হওয়ার আগেই সেটাকে বাঁচানো উচিত, তাই না? কিন্তু ওম, বৃষ্টি কিন্তু নিজেই বলেছে যে কাল সকালে ও এ বাড়ি থেকে চলে যাবে। বৃষ্টি নিজে তোমাদের কি কথাটা বলেছে? হ্যাঁ, একটা কথা ওম, আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে বৃষ্টির সাথে তুই আর কোনো কথা বলিস না। আর একটা কথা, বৃষ্টির হয়েও আমাদের সাথে তুই কোনো কথা বলিস না বাবা, কারণ আমাদের পক্ষে আর সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। ওম, যা ঘরে যা। দেখ, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তুই মেনে নে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল সব সময় ভালো, তুই জানিস সেটা। যা। না না দাদা, শূন্য কেন বলছো? আমাদের ওম কি আর একা থাকবে? ও তো এবার সুমেধাকেই বিয়ে করবে। তুমি কি যা তা বলছো এসব? ঠিকই তো বলছে, এসব তো মাধুরীর অভিশাপ। মাধুরীর মেয়েকে বিয়ে না করে তুই এমন একটা মেয়েকে বিয়ে করলি যে। প্রমিতা, থাক, যা হওয়ার হয়ে গেছে। বৃষ্টি কাল চলে যাবে, আর তারপর মেধার সঙ্গে ওমের বিয়ের ব্যবস্থা করে ফেলবো। বাবা, না, আর তোর কোনো কথা শুনবো না ওম। মেধা না কালই বোধহয় এই বাড়িতে চলে আসবে। ওম,
ওম নিজেকে ঠিক রাখ, মন শক্ত কর। দেখ, মেধাকে বিয়ে করলে তুই সুখী হবি। বাবা হিসাবে আমি বলছি, এটুকু ভরসা কর। আর হ্যাঁ, একটা রাতের ব্যাপার, কাল সকালেইও চলে যাবে। শুধু শুধু ঝগড়াঝাটি করিস না। যা ঘরে যা। দাদা, ওম যদি নরম হয়ে যায়? তো দাদা নরম হবে না। দাদাকে চিনিস তো? এবার আমিও আর নরম হব না। না না না, আজ রাতের মধ্যে আমাকে জানতেই হবে যে এই শুভ্রটা কে। কিন্তু তার জন্য ওমবাবু এসে গেছেন। কি গোছগাছ হচ্ছে বুঝি? আপনি এত তাড়াতাড়ি এসে গেলেন? হ্যাঁ, আসলে তাড়াতাড়ি এলাম কারণ তোমার সঙ্গে একটা খুব জরুরি আলোচনা ছিল। কিন্তু দেখলাম যে বাড়ির লোকে অলরেডি আলোচনাটা সেরে ফেলেছে। ও, আপনিও কি আমায় তাড়িয়ে দেওয়ার কথা বলার জন্য এত তাড়াতাড়ি এসছেন?